একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল ওনার ইউনিভার্সিটির সকল ফ্যাকাল্টির টিচারদের নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করলেন এবং তিনি বক্তব্যের মাঝখানে একটা সময় গিয়ে বললেন যে আপনারা যারা আমার টিচাররা রয়েছেন আপনারা আমাদের ক্লাসের দুই ধরনের স্টুডেন্টের প্রতি খুব ভালো ফোকাস করবেন। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে তারাই যারা ক্লাসের ফার্স্ট বয়, সর্বোচ্চ মেধাবী। আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা একদম ডি ক্যাটাগরিতে অবস্থান করতেছে। এ বি সি ডি চারটা ক্যাটাগরিতে উনি স্টুডেন্টদেরকে ভাগ করার কথা বলেছেন। তার মধ্যে এ ক্যাটাগরি এবং সর্বনিম্ন ডি ক্যাটাগরি, এই দুই ক্যাটাগরির স্টুডেন্টের সাথে তিনি রিলেশন রাখতে বলেছেন। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, তারা দেখা যাচ্ছে একটা সময় গিয়ে এই ইউনিভার্সিটির একজন প্রফেসর বা টিচার হতে পারবে। আর যারা ডি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা দেখা যাচ্ছে একটা সময় গিয়ে, আজ থেকে 15-20 বছর পরে গিয়ে এই ইউনিভার্সিটির একটি নির্দিষ্ট ফ্যাকাল্টির ভবন বানানোর জন্য, বিল্ডিং করার জন্য 20-50 লাখ টাকা অনুদান দিচ্ছে। এখানে উনি এটা বোঝাতে চেয়েছেন যে শুধু বিবিএমবিএ করে ভালো রেজাল্ট করে দেশের জীবনমান উন্নয়ন করবে এটা সঠিক নয়। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে বাড়িয়ে ভালো পজিশনে যাওয়া যায়। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীতে যারা স্টিভ জবস বলেন, মার্ক জাকারবার্গ বলেন, বা ইলন মাস্ক বলেন, বা জ্যাক মা বলেন, তারা কিন্তু সবাই অনেকে ভার্সিটির গণ্ডিতেও পৌঁছাতে পারে না, বা স্কুলে থেকে তাদের পড়ালেখা সমাপ্ত করাতে হয়েছে। তারা কিন্তু নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আজকে পৃথিবীর বিখ্যাত জায়ান্ট কোম্পানিগুলোর আজকে মালিক হয়ে বসে আছে। তাই আমাদের এটা কিন্তু এক্সেপশনাল না। কেউ যদি মনে করে যে এরা দু একজন আছে, এরা এক্সেপশনাল, এটা কিন্তু ন্যাচারাল। বর্তমানে এটা অহরহ যে স্কুল ফেইল বা কলেজ ফেইল স্টুডেন্ট তারা বিজনেস শুরু করে নিজের এক্সপিরিয়েন্সে কাজে লাগিয়ে আজকে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বা বিশ্বের বড় বড়